আমার বন্ধুগণ, দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও। দুনিয়াও সুন্দর করে দাও, আখিরাতটাও সুন্দর করে দাও। আখিরাত সুন্দর হবে দুনিয়াকে যদি আমরা সুন্দর করতে পারি কোরআন দিয়া, ইসলাম দিয়া। ব্যক্তিগত জীবন যদি সাজাতে পারি, সামাজিক জীবন যদি সাজাতে পারি, নিজের জীবনকে যদি সুন্দর করে উন্নত চরিত্র যদি গড়তে পারি, আমার বন্ধুগণ, হাজার রাতে তাহাজ্জুদে যে বরকত পাওয়া যাবে, কোন বান্দার যদি উন্নত চরিত্র থাকে, উন্নত চরিত্র ওজনটা বেশি ভারী হয়ে সেই বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। হুসনে খুলক, উন্নত চরিত্র, এটা ছিল আমার নবীর জীবনের সবচাইতে বড় গুণগত দিক। আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারে, আপনার সাথেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের অশেষ শকর যে আল্লাহ তাআলা এমন একটি সুন্দর অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, যা ইতিপূর্বে দেশ স্বাধীনের পর এই 53 বছর এই অনুকূল পরিবেশ আমরা পাইনি। 80-র দশকে মাহফিল বন্ধ হয়েছে, 90-এর দশকে নিজের চোখে দেখেছি মাহফিল 144 জারি করা হয়েছে। তো এই কোরআনের মাহফিলকে নিয়ে ষড়যন্ত্র শুধু 16 বছর ছিল না, এর আগেও ছিল। তো এখন এমন একটা সিচুয়েশনে আমরা অবস্থান করছি, আপাতত পূর্বের সকল সময়ের চাইতে মাহফিলের একটা অনুকূল পরিবেশ আমরা ফিরে পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলাম। আমার আগে বেশ কিছু সময় ধরে খুব আদিল্লা নির্ভর দলিল ভিত্তিক কিছু কথা আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা মিসবাহুল আজম মিসবাহ সুন্দর করে উপস্থাপন করেছে। তার প্রতিটি কথাগুলো আমাদের জীবনে আমলে নিয়ে আসার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে অনেকে দেখতে পাচ্ছেন না ক্যামেরার কারণে, সমস্যা হচ্ছে, তাই না? সবই তো ঠিক। তো আপনি হাজার মানুষ আমাকে দেখছেন, হাজার হাজার মানুষ হয়তো আমার আলোচনা দেখছেন, কিন্তু এই আলোচনাগুলো আগামীকালকের মধ্যেই এটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছেও চলে যাবে। তাহলে এই প্রযুক্তির মধ্য দিয়ে এই কথাগুলো আরো লাখ লাখ মানুষের কাছে চলে যাক, চান না? চান কি না? তাহলে এটা কি ব্যাঠিক না ঠিক? কিছুক্ষণ আগে না ব্যাঠিক করলে
হ্যাঁ, কি হলে এই নারী ভুড়ি বের হয় কেন? আবার আলো হয়নি। আচ্ছা, যা হয়েছে কপালে, যেহেতু বিয়ে হয়েই গেছে, সংসার তো করতেই হবে, তাই না? এটা নিয়ে তার দোষ ধরে লাভ নেই। ইজাব কবুল যখন হয়ে গেছে, আর কি কথা বলা যাবে? যা আছে বলি আলহামদুলিল্লাহ। লাইট কম হয়েছে, কি কম হয়েছে, এগুলো এখন বলে তো লাভ নেই। যা দেখা আগে দেখে নিতে হয়। বিয়ের পরে কি আবার দেখে যদি কি বিয়ে করলাম, কাম তো হলো না, ঠিক আছে না? যা আছে এই নিয়ে সংসার করি আমরা, আল্লাহ কবুল করুন, ঠিক আছে না? জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাইকলা ভালো মোটামুটি, কিন্তু মুখে দাড়ি নাই। ওয়াজ বেশি কে শোনে? মাইকলা বেশি ওয়াজ শোনে না। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনার দিকে লাইট মারছে না, ওই যে লাইট চোখে লাগে, আমার দিকে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আবার ওই দিক থেকে একটা। হুজুরের চোখ যেন একটাও না থাকে। লাইট সিলেকশনেও সমস্যা। যাই হোক, যা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাব। আমি সেখান থেকে কথাগুলো বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, সন্দেহ আছে? মরব অমুক দিন, এরকম কেউ বলতে পারবেন? কখন মরব? কখন মরব বলেন? বলেন যখন তখন। বলেন কখন? যে কোনো সময় মারা যেতে পারে। এটা মহা সত্য একটি কথা। সবাই চলে যাবে, কিন্তু বিষয়টা হলো আমি আল্লাহর কাছে কি নিয়ে যাচ্ছি, আমার প্রিপারেশনটা কি, আমার প্রস্তুতি কি, আমার সামানটা কি। আমরা আল্লাহর কাছে হাজির হতে চাই লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? আবার বলেন, সম্মান নিয়ে আমরা হাজির হতে চাই। গতকালকে আমার মাহফিল ছিল বেশি দূরে না, মাত্র সিলেট। দূরে কি বেশি? দূরে, মোটামুটি 579 কিলোমিটার জার্নি করে, সফর করে এখানে এসেছি। অনেকে ভাবে হুজুররা খুব আরামই থাকে তো, কিন্তু আমাদের সাথে ঘটনা কি? ঘটনা ও যাক, বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে, নিশ্চয়তা নাই। তো এক একজন আলোচক যারা আলোচনা করেন, রেগুলার যারা কথা বলেন, তাদের শুধু আমরা চাঁদের এক পিঠ দেখি, তাদের যে কষ্ট। আমার মনে হয় কোন ইন্স্যুরেন্স কোম্পানি যদি পলিসি করার জন্য যদি তালিকা করতো, তাহলে 1 নম্বর তালিকায় থাকতো আলেমরা, এই বক্তারা যারা মুফাসসির। ছোট্ট একটা গাড়ি থাকে আমাদের রাতের বেলা, কোনো গাড়ি দেখি না, ছোটখাটো কোনো গাড়ি দেখি না, রাত 2টা 3টার দিকে ট্রাকের যে বড় চাকা, ওর নিচে থাকে আমাদের গাড়ি। ট্রাকের ড্রাইভাররা বলে হেল্পারকে, স্যার বাই প্লাস্টিক। আমাদের গাড়িগুলোর নাম কি? প্লাস্টিক। গোটা রাত চলে যায় সফরে। আপনি মাহফিল করে হয়তো 20 মাইল, 25 মাইল, 30 মাইল চলে যাবেন, আর আমাদের এক মাহফিল শেষ করে আরেক মাহফিলের দিকে দৌড়াতে হয়। আল্লাহি আজকে 3টা রাত
আমার এই পিঠটা বিছানার সঙ্গে আমি লাগাতে পারি না, গাড়িতে ঘুম। এই কথাগুলো আমরা বললেও মানুষের গায়ে লাগে না, কিন্তু আমার দেশের মানুষের ভিতরে নেগেটিভিটি বেশি, নেগেটিভ দিকটা বেশি, ইতিবাচক দিকে মানুষের চিন্তা খুব কম। তবে এই দিনের প্রচার প্রসার 16 বছর যে প্রতিকূল পরিবেশ চলে গেছে, ইসলামী দলগুলো মিছিল তো দূরের কথা, রাস্তায় নামতে পারে না। এই 16 বছর হক কথাগুলো, দিনের কথাগুলো মামলা নেওয়ার পরও, মামলা কাঁধে নিয়েও আমরা 16 বছর কথা বলেছি ময়দানে। আমরা পিছপা হয়নি, আমরা পালায় যায়নি, দেশ ছাড়ি নাই, মামলা খাইছি, জেলও খাইছি। এই কথাগুলো দুঃখে বলতেছে, কিছু কিছু লোকের কথার ভাবসাব দেখে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। আমরা নাকি খুব আরামে থাকি। (1999) সাল থেকে মামলা খাওয়া শুরু হয়েছে। প্রথম মামলা হয় 1999 সালে, রাষ্ট্রদ্রোহী মামলা, বিশেষ ক্ষমতা আইন, জননিরাপত্তা আইন। আবার যখন এরা ক্ষমতায় আসলো, আবার মামলা হওয়া শুরু হল। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মঞ্চ থেকে মাহফিলের সেক্রেটারিকে ধরে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে, মামলা দিয়েছে। মাহফিল বন্ধ। 3 দিন পরে শুনি ওই মাহফিলে যে গন্ডগোল হলো, সেই মামলার 1 নম্বর আসামি আব্দুল্লাহ আমিন। কথা বোঝেন নাই? ধরে নিয়ে গেল 2018 সালে কথিত নির্বাচনের আগ দিয়ে। এই কয়েক বছর তো নির্বাচনে বড় মানুষ ভোট দিয়ে গেছে, জানেন না আপনারা? তা আমারে গোটা বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে গেল থানায়। তো পুলিশ বলল, হুজুর আমি আপনার আলোচনার খুব ভক্ত, খুব ওয়াজ শুনি আপনার, কিন্তু কি করব হুজুর, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা খান দিয়া জেলে পাঠায় দিয়ে বলে, হুজুর নির্বাচনের আগ পর্যন্ত একটু থাকে, নির্বাচনটা হয়ে যাক। ঢুকলাম জেলখানায়, ঢুকি দেখি এক মুরব্বী, সামনে 85 বছর বয়স। তো মুরব্বীকে দেখে আমি সালাম দেওয়ার আগে দেখি মুরব্বী আমাকে চিনা, আগে সালাম দিয়ে ফেলছে। হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হয়েছি। তো বললাম, ঢুকলাম জেলে, আপনি হলেন খুশি, এটা কোনো কথা বললেন? বলতেছে, বাবাজি ওয়াজ শুনতে যাই আপনার, বহু দূর থেকে আপনার ওয়াজ শুনি, কাছেও যেতে পারি না, সালাম কালামও হয় না, এত সুন্দর কাছে এসে ধরা দিলেন, কত সুন্দর গল্প হবে। আমার কাছে এটাই তো খুব ভালো মনে হচ্ছে, থাকে থাকলাম। চাচাকে বললাম, চাচা আপনার বয়স কত? 85 বছর। তা আপনি এই জায়গায় কেন নাতিপুতি থুইয়া? কে বাবা, আমার নামে বোমা হামলা দিছে, বোমা হামলা, বিস্ফোরক মামলা দিয়েছে। আমি নাকি কোন জায়গায় নাকি বোমা হামলা করছে? বলো তো বাবা, আমার এই হাতের সেই ফিটনেস আছে? বোমা মারতে গিয়ে তো আমার মাথায় পড়ে গেল। সম্মানিত ভাইয়েরা, এই বিগত 16 বছর এরকম আলেম আমার দেশে পাওয়া গেছে, মামলা তো দূরে থাক, একটা গায়ে আঁচড় পর্যন্ত লাগে না। এখন তাদের মুখে দেখা যায় চোরের মায়ের বড় গলা, আছে না নাই? ফতুয়া দেয়, ওরা ফতুয়া দেয়, আন্দোলনের আগে ফতুয়া দিয়েছে। কি বলেছে? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। দেখছেন ফতুয়ার সাইজ দেখেন, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। শেষে কি হলো? আন্দোলন তো করলোই ছাত্ররা, বৈষম্য বিরোধী আন্দোলন করলো না, শুধু হরতাল হয়েছে না বড় কিছু হয়েছে? সব অচল।
ছাত্রদের বিজয় হলো, জালিমদের পতন হলো। যারা বলেছিল হরতাল কিয়ামত পর্যন্ত হারাম, ওরাই আবার এদেরকে দাওয়াত দেখাও। মুনাফিক বুঝি আমরা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, কেন ওয়াস্ত শুরু। হ্যাঁ ঠিক আছে চাচা, খুব শক্ত দেখেন না। জি বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কার সাথে করবেন, কার সাথে ডাইরেক্ট দিবেন? ওরা তো নাই, তো সব চতুর্থ আসমান চলে গেছে। আজকে ওয়াজ শোনাই, ওয়াজ ওই এমনি ফালাফালি করার দরকার নেই, কেউ নাই তো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, শত্রু কই? এ থামেন না, কই আছে? থাকুক। ইঁদুরের গর্ত তো খুঁজে পাচ্ছে না, কলার পাতায় শুয়ে আছে। আসতে কন কেন? আসুন আমরা আলোচনার দিকে আসি। এই ছেলে কি হয়েছে? বসো, ওদেরকে ধমক দেওয়া যাবে না, ওরা থাকুক। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলে আমিন। ভাবছিলাম যে লোকজন কই, কিন্তু আমরা তো খুব চালাক দেখতেছি। ধীরে ধীরে মোটামুটি মাঠ তো ভরেই যাচ্ছে। হয়তো আমার আওয়াজ শোনার পর আরো কিছু লোক চলে আসবে। এইদিকে মনে হয় রাত 12টার পরে ওয়াজ শুরু হয় নাকি? হ্যাঁ, দেখা যাক। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কি শুনতে এসেছি? জোরে বলুন, কি শুনতে এসেছি? কোরআনটা কার? কে পাঠিয়েছেন? কোন জায়গা থেকে? বলেন কোন জায়গা থেকে? আসমান থেকে। আসমান থেকে নাজিল হওয়া এই কিতাব, তার অ্যাড্রেস হলো লাউহে মাহফুজ। অ্যাড্রেস কি? লাউহে মাহফুজ। এসেছে কোন মাসে? বলেন কোন মাসে? কোন রাতে? কোন রাতে? কদর রাতে। তাহলে দেখুন, দিন, ক্ষণ, টাইম সব আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। কেন নাজিল হয়েছে বলেন? হ্যাঁ, একটা জবাব ঠিক আছে, আরো আছে, বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, কি জন্য নাজিল করেছেন, সুন্দর করে জানিয়ে দিচ্ছেন এক জায়গায়। লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আপনি জানো এই কিতাবের মধ্য দিয়ে অন্ধকারে থাকা নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোকে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের উপযোগী করে গড়ে তুলতে পারেন। আমার নবীর জন্ম সেই সময় হয়েছে যে সময় বর্বরতার চূড়ান্ত লেভেল সেই সময় অবস্থান করছিল সমাজে। মানুষ অসভ্য ছিল, বর্বর ছিল, খুন কাবদলা খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো যে জাতি। নিজের মাকে বিয়ে করত, যেরকম নাউজুবিল্লাহ। মা এক মহিলাকে বিয়ে করছে, সৎ মা, ছেড়ে দিয়েছে, ছেলে যা বিয়ে করে নিয়ে আসছে। এত অসভ্য একটা জাতি থেকে বের করে আনলেন আমার রাসূল। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম, এরকম যোগ্য যোগ্য জগৎধন্য মানুষগুলোকে ওই সমাজ থেকে বের করে এনেছেন। জাদুমন্ত্র দিয়ে নয়, কোন জাদুটোনা দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? মিনায-যুলুমাতি ইলান-নূর। অন্ধকার, জুলুমাত বহুবচন। অন্ধকার মেলাগুলো হয়, অন্ধকার অনেক, আর নূর কয়টা? ইলান নূর, আলোর দিকে নিয়ে আসছেন, ইসলামের দিকে নিয়ে আসছেন। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? গতকালকে যেখানে প্রোগ্রাম ছিল, ওদের ভাষা আমি বুঝি না, তবে ওনারা আমার ভাষা বোঝেন। কঠিন ভাষা, বিশাল জটিল ভাষা। আমার দেশের মানুষ কত ভাষায় কথা বলে,
ওরা ওরা যখন গল্প করে বোঝার কোনো কায়দাই নাই। চট্টগ্রাম তো আরো কথাই নেই। চট্টগ্রামে তো ওরা ওরা যখন গল্প করে তখন মনে হয় ক্যাসার লাগছে, মালাকুল মউতও বুঝবে না। খুব জটিল ভাষা। এদিক থেকে জয়পুরহাটের ভাষা মোটামুটি বোঝা যায়, একটু টানটুন আছে, একটু টানটুন দিয়ে একটু কথা বলে, কারণ মদের দরকার তো আছে, মদ ছাড়া তো সুন্দর হয় না, তাই না? টানটুন আছে। কে গরু ভাত খাবিন তো খাবিন, না খাবিন তো গুদগুদাবিন না, এরকম আছে না? এরকম টানটুন দেয়। বাপকে তুই বলে, গরুকে আপনি বলে। এটা এক একটা ভাষার এক একটা মশান। যাই হোক, একটু আমরা মনোযোগ দিয়ে শুনবো। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? বলেন, দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত চাই। দুনিয়া দরকার নেই, বউ বাচ্চা দরকার নেই। বউ বাচ্চা দরকার আছে, তাহলে আমার দুনিয়া চান না? আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? দেখেন এখন লাইনে আসছে, তাহলে বউ বাচ্চারও দরকার আছে। হ্যাঁ, এই তো। আমার বন্ধুগণ, দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও। দুনিয়াও সুন্দর করে দাও, আখিরাতটাও সুন্দর করে দাও। আখিরাত সুন্দর হবে দুনিয়াকে যদি আমরা সুন্দর করতে পারি, কোরআন দিয়া, ইসলাম দিয়া। ব্যক্তিগত জীবন যদি সাজাতে পারি, সামাজিক জীবন যদি সাজাতে পারি, নিজের জীবনকে যদি সুন্দর করে উন্নত চরিত্র যদি গড়তে পারি, আমার বন্ধুগণ, হাজার রাতে তাহাজ্জুদে যে বরকত পাওয়া যাবে, কোন বান্দার যদি উন্নত চরিত্র থাকে, উন্নত চরিত্র ওজনটা বেশি ভারী হয়ে সেই বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। হুসনে খুলক, উন্নত চরিত্র, এটা ছিল আমার নবীর জীবনের সবচাইতে বড় গুণগত দিক, সাহাবায়ে কেরামদের গুণগত দিক। আমার বন্ধুগণ, কি উন্নত চরিত্র তাদের মাঝে বিরাজ করেছে। দেখুন, দুনিয়াতে কয়জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন বলুন তো? সবাই পারে, তাহলে তো আর কি কব এখন, বলেন তো কয়জন বলেন? সব তো সচেতন শ্রোতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই প্রশ্ন কিন্তু একদম সহজ না। আজকের এই সমাজে ইসলামের যে 12টা বাজাইছে 16 বছর, খালি প্যাক প্যাক শিখেছে গত বছর শিক্ষকদের, না ওই যে হাঁস শিখেছে না, এই যে যারা শিক্ষক তারা টের পাইছে। শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংস করে দিয়েছে। শিক্ষাকে রাখে নাই ওরা, যা করেছে। সম্মানিত বন্ধুগণ, আজকে বিসিএস ক্যাডার কোরআন পড়তে পারে না, পদ্মা সেতুর উদ্বোধন হবে, দেশে কত বড় বড় হাফিজ কোরআন, নাজমুস সাকিব, জাকারিয়া, সালেহ আহমদ তাকরিম, যাদের তেলাওয়াতের পাগল, কাবা শরীফের ইমামরা পর্যন্ত। হ্যাঁ, আমার দেশে এমন গর্বিত হাফেজরা আছে যাদের তেলাওয়াতে মুগ্ধ হয়ে চোখের পানি ফেলে কাঁদতে হলো কাবার ইমামরা। সেই হাফিজগুলোকে না দাওয়াত দিয়া এক বিশেষ ক্যাডারে দিছে পদ্মা সেতু উদ্বোধনের তেলাওয়াত। এমন তেলাওয়াত করছে, শয়তান কই তোর আমার তেলাওয়াত ভালো আছে। শোনেন নাই? খালি গুগলে সার্চ দিবেন, ইউটিউবে পদ্মা সেতুর তেলাওয়াত, দেখবেন যে তেলাওয়াতের কি বাজাইছে ওটা। চিন্তা করুন। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি শিক্ষানীতি যদি থাকতো ইসলামী ভাবধারায়, বাংলাদেশের কোন বিসিএস ক্যাডার সহিহ তেলাওয়াত ছাড়া একটাও তারা নির্বাচিত হতে পারত না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম
উনি গেছেন আমেরিকায়, উনি চলে গেছেন নামাজ পড়তে, ওনাকে দেখেই খতিব ছেড়ে দিয়েছেন, আপনি আসেন। আনোয়ার ইব্রাহিম গিয়ে খুতবা দিচ্ছে, একটা দেশের প্রেসিডেন্ট। ডক্টর মুরসি শহীদ, সেই মিশরের হাফিজুল কোরআন, একদিকে রাষ্ট্রপতি, আরেকদিকে একজন হাফেজ। রিসেপ তাইয়েব এরদোয়ান এই তুরস্কের দীর্ঘদিন ক্ষমতার মসনদে আছেন, যোগ্যতা নিয়ে আছেন, একজন হাফেজ, আবার দেশের একজন প্রেসিডেন্ট। আলহামদুলিল্লাহ। আমরা এমন চিত্র বাংলাদেশে দেখতে চাই। হাসতে কোন কেন? দেখতে চান না? দেখতে চান না? আমরা শিক্ষানীতির আমূল পরিবর্তন করতে চাই। আপনারা দোয়া করুন উত্তরবঙ্গবাসীর জন্য। আমি একটা প্ল্যান মাথায় নিয়েছি, কারণ শিক্ষার বিপ্লব ছাড়া জাতির স্থায়ী কোনোদিন বিপ্লব হতে পারে না। মানুষের মনস্তাত্ত্বিক বিজয়টা হচ্ছে সবচেয়ে বড় বিজয়। মানুষের চিন্তা চেতনার বিজয় হচ্ছে সবচেয়ে বড় বিজয়। আমাদের সন্তানদের চিন্তা চেতনার মধ্যে ঢুকিয়ে দিতে হবে ইসলাম, 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 কোরআন, কোরআন, ঠিক কিনা? জি, ঢুকিয়ে দিতে হবে। এটাকে মাথায় নিয়ে উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ায় আমি একটা মাদ্রাসা স্থাপন করেছি আপনার সন্তানদের জন্য। কি রাগ করছেন না খুশি হয়েছেন? খুশি হয়েছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি হলো সন্তান ইঞ্জিনিয়ার হবে কিন্তু হাফেজ ইঞ্জিনিয়ার হবে। আপনার সন্তান এমপি হবে, হাফেজ এমপি হবে। আপনার সন্তান ডাক্তার হবে, হাফেজ ডাক্তার হবে। আপনার সন্তান জজ হবে, হাফেজ জজ হবে। এমন চিন্তা মাথায় নিয়ে ক্লাস 5 ভিতরে যেন হিফজ সম্পূর্ণ হয়ে যায়, সব সাবজেক্ট পড়বে, পাশাপাশি ওর মধ্যেই তার 30 পারা কোরআন তার মুখস্থ হয়ে যাবে। সূরা ফাতিহার মতো। সূরা ফাতিহা মুখস্থ করছেন কোনদিন? করছেন কেউ? মুখস্থ করা লাগে নাই তো। কোরআন তো এমন একটা কিতাবের নাম, মুখস্থ করা লাগে না, শুনলেই মুখস্থ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 36 দিনে হাফেজ আছে আমার দেশে, 36 দিনে। তার বাপ ছিল 26 দিনে। কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ কাতারে একসঙ্গে মিটিং করেছিলাম। উনি কাতারে চলে গেছেন, উনি তো জেলখানায় ছিলেন বেশ কিছুদিন। তোনাকে প্রশ্ন করলাম, বললেন আমি 36 দিন হাফেজ হয়েছি। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। কোরআন কি কঠিন না সহজ? কঠিন না সহজ? এই জয়পুরহাটে আমি দেখেছিলাম, মনে হয় মিসবার কোন একটা মাহফিলে, ছোট্ট একটা মেয়ে 3 মাসে হাফেজ হয়ে গেছে। তো এই কিতাব সবার সন্তানদের জন্য দরকার আছে না নাই? এখানে কি মেয়ে ছেলের বাপ নাই? আছেন তো? 5, 6, 7, 8 বছরের বাপ নাই? বাচ্চাদের বাপ আছেন না নাই? কাজে লাগবে আপনাকে আমার। আসতেছে লাইন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, বেসিক কাজ করতে হবে, মূল কাজ করতে হবে, মূল কাজে হাত দিতে হবে আমাদের। শিক্ষার পরিবর্তন ছাড়া জাতির পরিবর্তন হবে না। আমার রাসূল তাই করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াত